হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনারা দেখছেন টেকবার্গ। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ট্রিক্স নিয়ে এসেছি। যখন আমরা ওয়ার্ডপ্রেসে কোনো কাজ করতে চাই তখন আমাদের দরকার হয় ডোমেন এবং হোস্টিং। কিন্তু যখন আমরা প্রথম নতুন ওয়ার্ডপ্রেস শিখব তখন কিন্তু আমাদের ডোমেন হোস্টিং থাকবে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে অবশ্যই আমাদের কম্পিউটারে যে লোকাল সার্ভার আছে সেখানে আমরা ওয়ার্ডপ্রেসকে সেট আপ করে সেখান থেকে আমরা আমাদের লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস সেট আপ করার পরে কিন্তু আমরা সেই কম্পিউটারে একটি লোকাল সার্ভার বানিয়ে বিভিন্ন ডাটাবেস ক্রিয়েট করে সেখানে আমরা একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাতে পারি। তাছাড়া দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের ডোমেন হোস্টিং থাকে কিন্তু আমরা নেট সমস্যার কারণে অনেকের নেট সমস্যা থাকে, অনেকের ব্যান্ডউইথ সমস্যা থাকে। তো সেই সমস্যাগুলো এড়িয়ে কিভাবে আমরা দ্রুত একটি ওয়েবসাইট তৈরি করব, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই একটি লোকাল সার্ভারের দরকার হবে। কারণ লোকাল সার্ভারে যখন আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে কাজ করব তখন কিন্তু আমাদের কাজের গতি কিন্তু অনেক বেড়ে যাবে। তো সুতরাং যাদের ডোমেন হোস্টিং নেই তারাও আমার এই ভিডিওটি দেখতে পারে, এবং যাদের ডোমেন হোস্টিং আছে কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে আপনারা ওয়ার্ডপ্রেসের কাজ করতে আপনারা বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনারা আমার এই ভিডিওটি ফলো করতে পারেন। সুতরাং এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি কম্পিউটারে ওয়ার্ডপ্রেস পূর্ণাঙ্গভাবে সেট আপ করতে হয়। এবং ওয়ার্ডপ্রেস সেট আপ করতে আমাদের একটি সফটওয়্যার দরকার হয়। বহুল প্রচলিত এই সফটওয়্যারের নাম হচ্ছে জ্যাম্প। জ্যাম্প ছাড়াও আমাদের অন্যান্য সফটওয়্যারও আছে, আমি আপনাদেরকে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি জ্যাম্প সফটওয়্যার কীভাবে ইনস্টল করতে হয় এবং সেই সফটওয়্যারে কীভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হয়, এবং সেই সফটওয়্যারে ডাটাবেস ক্রিয়েট করার পরে একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট অর্থাৎ পূর্ণাঙ্গ একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করা যায়, সেই ট্রিক্সটি আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। সুতরাং বন্ধুরা, দেরি না করে চলুন আমরা স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, ফিরে আসলাম স্ক্রিনে। এখান থেকে আমরা গুগলে সার্চ করব জ্যাম্প লিখে, XAMPP এটা লিখে সার্চ করব। তারপর এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে আমরা ডাউনলোড পেজে চলে যাব। এখানে আমাদের বিভিন্ন ভার্সনের জ্যাম্প সফটওয়্যার দেখাবে। আমরা যে ভার্সনটি আমাদের কম্পিউটারের সাথে কম্পিটেবল সেটি ডাউনলোড করে নেব। আমি এখানে লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোডে ক্লিক করার পরে আমাদের এখানে ক্লিক হেয়ার নামে একটি অপশন আসবে, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ডাউনলোড দ্য লেটেস্ট ভার্সন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন আমাদের যে সফটওয়্যারটি আছে সেটি কিন্তু ডাউনলোড স্টার্টিং হয়ে গিয়েছে। কিন্তু আমরা এখন এই সফটওয়্যারটি ডাউনলোড করব না, কারণ আপনাদের জন্য আমি আগেই থেকেই কিন্তু একটি সফটওয়্যার ডাউনলোড করে রেখেছি, যেন আমাদের ডাউনলোডের যেই অতিরিক্ত সময় ব্যয় হয় সেটা যেন আমাদের ভিডিওতে না আসে, যার কারণে আমরা আগে থেকেই সফটওয়্যারটি ডাউনলোড করে রেখেছি। এখন আমরা সেই সফটওয়্যারটি ডাউনলোড পেজে গিয়ে আমরা সফটওয়্যারটি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে দেখবেন যে আমাদের এখান থেকে কিন্তু আমাদের সফটওয়্যারটি ইনস্টলেশন শুরু হবে। দেখুন বন্ধুরা, এখান থেকে আমি ইয়েস করলাম, আবারও ইয়েস ক্লিক করবেন এবং ওকে দেওয়ার পরে দেখবেন যে আপনারা এখান থেকে সেটআপ XAMPP এটি আসবে। তো এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনাদের কিছুই করতে হবে না, জাস্ট আপনারা নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে আমি রেকমেন্ড করব আপনাদেরকে যে সি ড্রাইভে আপনাদের সফটওয়্যারটি ইনস্টল করার জন্য। তারপরে নেক্সট দিয়ে ফিনিশ দিয়ে দেবেন। অর্থাৎ আপনারা নেক্সট দেওয়ার পরে দেখবেন যে এখানে আপনাদের যে ইনস্টলেশন আছে সেগুলো আপনাদের ইনস্টলেশন প্রক্রিয়া শুরু হবে। তো শুরু হওয়ার পরে আপনাদের যত ডাটাবেস আছে PHP, MySQL যা আছে সব কিন্তু আপনাদের অটোমেটিক্যালি এখানে সেট আপ হতে থাকবে। তো সেট আপ হওয়ার পরে অ্যাকচুয়ালি আপনাদের আমি দেখাবো যে কীভাবে আপনারা একটি ডাটাবেস ক্রিয়েট করতে পারেন। তো বন্ধুরা, একটু সময় দিন, এটি সেট আপ কমপ্লিট হোক। তো বন্ধুরা, এখানে উইন্ডোজ ডিফেন্ডারের একটি সিকিউরিটি সিস্টেম আমাদেরকে নোটিফিকেশন করতেছে। তো আমরা এখান থেকে অ্যালাউ অ্যাক্সেস একটি বাটন আছে নিচে, দেখুন এই অ্যালাউ অ্যাক্সেস বাটনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আপনারা যে এখান থেকে আমরা ফিনিশ দিয়ে দেব। বন্ধুরা, ফিনিশ দেওয়ার পরে আমরা এখান থেকে দুইটি অপশন চালু করব। অর্থাৎ এখানে দেখুন দুইটি অপশন আসে, একটি হচ্ছে অ্যাপাচি আর একটি হচ্ছে MySQL। এই দুইটি অপশন আমরা স্টার্ট করে দিব। বন্ধুরা, যখন স্টার্ট হবে তখন এই বাটনটিতে স্টপ নামে একটি লেখা আসবে,
দেখুন এখানে আমি স্টার্ট করার পরে এখানে স্টপ লেখা এসেছে। তো আমি এবার MySQL যে অপশনটা সেটাও ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে রয়েছে উইন্ডোজ ডিফেন্ডার, সেটাকে আমরা অ্যালাউ অ্যাক্সেস করে দেব। হ্যাঁ, অ্যালাউ অ্যাক্সেস করে দেওয়ার পরে আমরা এখান থেকে বের হয়ে যাব। যাওয়ার পরে আমরা আমাদের যে ব্রাউজার আছে যে কোনো একটি ব্রাউজারে আমরা কি লিখব, localhost/phpMyAdmin, এটি আমরা টাইপ করে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আমাদের ডাটাবেস ক্রিয়েশনের একটি অপশন চলে আসবে। তো এই পেজ থেকে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য একটি ডাটাবেস ক্রিয়েট করব। দেখুন এখানে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে আমরা এখানে আমাদের যেই ওয়েবসাইটটি আমরা বানাতে চাচ্ছি সেই ওয়েবসাইটের একটি ডাটাবেস দিব। ডাটাবেজের নাম যে কোনো নাম হতে পারে। আমি রেকমেন্ড করব আপনারা ওয়ার্ডপ্রেসে যেই নাম দেবেন সেই নামের সাথে মিলিয়ে একটি ডাটাবেস এখানে ক্রিয়েট করবেন। তো এখানে আপনারা অ্যাকচুয়ালি বন্ধুরা মনে রাখবেন যে এখানে আপনাদের ডাটাবেস ক্রিয়েট করার সময় আপনাদের ক্যাপিটাল লেটার দেওয়া যাবে না। ক্যাপিটাল লেটার দিলে আমাদের ডাটাবেসগুলো পরবর্তীতে প্রবলেম হবে। তো আপনারা ক্যাপিটাল লেটার অ্যাকচুয়ালি না দিয়ে আপনারা স্মল লেটার ইউজ করবেন। তারপর এই অপশন থেকে আপনাদের যেটি ডিফল্ট আছে সেটা রাখলেই হবে। তারপর ক্রিয়েট দেওয়ার পরে দেখবেন আমাদের যে ডাটাবেস আছে সেটি কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে। বন্ধুরা আমি আবারও বলছি, ডাটাবেসের নামে প্রথম অক্ষর বড় হাতে দেওয়া যাবে না, অর্থাৎ ক্যাপিটাল লেটার দেওয়া যাবে না। যেমন ধরুন আমি এখানে লিজেন্ড ডেভেলপার লিখছি, এখানে কিন্তু এল বড় হাতে দেওয়া যাবে না। তো এখানে আপনারা দিবেন যে প্রথম অক্ষর মানে আপনার অবশ্যই আমাদের কিন্তু স্মল লেটার থাকতে হবে। তো দেখুন এখানে আমরা ডিবি মেহেদি দিছি, এখানে ডি বড় হাতে দিলাম, আবার এম বড় হাতে দিলাম, এভাবে দিলেও হবে না, ঠিক আছে। তো আপনারা যেভাবেই দেন আপনারা চেষ্টা করবেন সব সময় ছোটো হাতের দেওয়ার জন্য, কারণ বড় হাতের অক্ষর ইউজ করলে এখানে কিন্তু আপনাদের ডাটাবেজে পরবর্তীতে প্রবলেম হবে আর কি। তো দেখুন মাঝখানে আবার কিন্তু স্পেসও দেওয়া যাবে না। যেমন ধরুন আমি আপনাদের এখানে ডিবি মেহেদি এখানে স্পেস দিলাম, এটাও দেওয়া যাবে না। আপনি চাইলে এখানে আন্ডারস্কোর দিতে পারেন, যেমন আমি এখানে দিলাম। তো আন্ডারস্কোর দিলেও এই ডাটাবেসটা ক্রিয়েট হবে, কিন্তু আপনারা কখনোই ক্যাপিটাল লেটার স্পেস এগুলো ইউজ করবেন না, ঠিক আছে। যেমন এখানে ডিবি মেহেদি অলরেডি ক্রিয়েট করছে আপনারা দেখছেন। তো এখন আমরা চলে যাব ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য। তো এখানে wordpress.org ওয়ার্ডপ্রেসের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আমরা চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করে নিব। তো বন্ধুরা এখানে দেখুন যেটা আছে এটাই কিন্তু আমাদের লেটেস্ট ভার্সন। তো আমরা ডাউনলোড করলাম ওয়ার্ডপ্রেস 6.1.1। হ্যাঁ, এটা আমরা ডাউনলোড করি। তো বন্ধুরা দেখুন আমাদের এখানে আমাদের ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আমরা এটাকে আনজিপ করব। তো আনজিপ করার জন্য আমাদের উইন্ডার নামক একটি সফটওয়্যার আমাদের লাগবে। তো আপনাদের কম্পিউটারে এটি ইনস্টল নাও করা থাকতে পারে। তো উইন্ডারটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে এটিকে আপনারা উইন্ডারের মাধ্যমে আপনারা কিন্তু আনজিপ করতে পারবেন। তো আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা গুগলে গিয়ে আপনারা এখান থেকে সার্চ করবেন উইন্ডার দিয়ে আপনারা এই সকল প্রকার মানে আর্কাইভ যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। এই অপশনে গিয়ে আমরা উইন্ডারটি ডাউনলোড করব, অথবা আরেকটি সফটওয়্যার আছে 7zip নামে। দেখুন 7zip এটি লিখে সার্চ করলেও আপনারা এখান থেকে 7zip সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। দুইটা সফটওয়্যারের একই কাজ, মানে কম্প্রেসড যে ফাইলগুলো আছে সেগুলোকে আর্কাইভ মানে আনআর্কাইভ করবে, অর্থাৎ জিপ রার যা আছে সব কিন্তু আপনাদের আনপ্যাক করতে পারবে এই সফটওয়্যার দুটো। তো আমি এখান থেকে উইন্ডারের মাধ্যমে আমি এই সফটওয়্যারটি মানে আমাদের ওয়ার্ডপ্রেস ফাইলটি এক্সট্রাক্ট করে নিলাম। বন্ধুরা এক্সট্রাক্ট করার পরে আমাদের যে ওয়ার্ডপ্রেসের যেই ফোল্ডারটি আছে এক্সট্রাক্ট ফোল্ডার যে ফোল্ডারটি আছে সেই ফোল্ডারের ভিতরে আমরা ঢোকার পরে আমরা এখান থেকে যতগুলো ফাইল আছে, দেখুন এখান থেকে যতগুলো ফাইল আছে সবগুলো কিন্তু আমরা এখান থেকে কাট অথবা কপি করে নিব। আমি কাট করলাম। কাট করার পর আমরা চলে যাব সি ড্রাইভে, যেখানে আমাদের Xampp সফটওয়্যারটি ইনস্টল করা আছে। দেখুন আমরা সি ড্রাইভে ক্লিক করার পরে Xampp ফোল্ডারে ক্লিক করলাম। করার পরে এখান থেকে আমরা htdocs খুঁজবো। এখান থেকে htdocs দেখুন এই ফোল্ডারে ঢোকার পরে আমরা এখানে আমাদের একটি
মানে ফোল্ডার ক্রিয়েট করতে হবে, যেই ফোল্ডারটা আমাদের ওয়েবসাইটের নামে হবে, অর্থাৎ যে নামে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট খুলবো সেই নামেই কিন্তু আমাদের এখানে এই ফোল্ডারটা বানাতে হবে। তো দেখুন এখানে আমি ডিবি মেহেদি এটা আমি দিয়েছিলাম ডাটাবেস ক্রিয়েটের সময়, আমি এটাও এখন ফোল্ডার এই নামে একটা ফোল্ডার করতেছি। এই নামে ফোল্ডার করার পরে আমি এখানে পেস্ট করে দেব। দেখুন বন্ধুরা এখানে আমার কিন্তু ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আমি এখানে পেস্ট করে দিয়েছি। পেস্ট করে দেওয়ার পরে আমরা এখন এখান থেকে আমরা আমাদের যেই নামটা আছে এটা কিন্তু আমরা কপি করলাম যেন আমাদের ভুল না হয়। তারপর আমরা আমাদের ব্রাউজারে চলে যাব। তার আগে আমরা দেখব এখান থেকে এই দুইটা অপশন অন আছে কিনা। হ্যাঁ, এখন আমরা ব্রাউজারে চলে গেলাম। এখান থেকে আমরা টাইপ করব, দেখুন আমি কি টাইপ করি, localhost/db মেহেদি, অর্থাৎ যে ফোল্ডারের নামটা আমরা কপি করছিলাম সেখান থেকে আমরা কপি করে এখানে পেস্ট করব। আমাদের এখানে ওয়ার্ডপ্রেসের অপশন চলে আসার পরে আমরা এখান থেকে দেখব ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, হ্যাঁ, ডাটাবেস হোস্ট। তো এই যেগুলো আছে এইগুলো কিন্তু আমাদের সেট আপ করতে হবে। এখন দেখুন লেটস গোতে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের ডাটাবেস নামটি দিব। আমাদের ডাটাবেস নাম ছিল ডিবি মেহেদি। তো ডাটাবেস নাম দেওয়ার সময় আমাদের আবার বারবার খেয়াল রাখতে হবে যে দুটি অপশন চালু আছে কিনা। তারপর আমরা এখান থেকে যে ডাটাবেস মানে আমরা বানাইছিলাম, তো এই ডাটাবেসের নাম হুবহু মিল আছে কিনা এটাও আমরা দেখে নিব। হ্যাঁ, দেখে নেওয়ার পরে আমরা এখান থেকে যদি আমরা অ্যাডমিন বা যে কোনো একটা ইউজার নেম দিই, এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এরর দেখাবে। তো আমাদের দেখুন আমি আগে দেখাচ্ছি যে কিভাবে এররটা দেখায়। তো দেখুন আমি কিন্তু এখানে একটি ভুল করেছি, যার কারণে কিন্তু আমাদের এখানে এরর আসছে। তো আমরা এখান থেকে এররটা যেন না আসে, যার কারণে আমরা ইউজার নেমটা আমরা দিব রুট। ঠিক আছে, রুট ইউজার নেম দিলে কিন্তু আমাদের কিন্তু এই এররটা আর আসবে না। দেখুন এখানে আমি রুট দিয়ে দিলাম ইউজার নেমে। এখন যদি আমি এই জিনিসটা সাবমিট করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যে এররটা একবার আসছে সেটা কিন্তু আর আসবে না। তো আপনারা আবার দেখে নেবেন যে ডিবি মেহেদি এখানে আমি যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম, তারপরে ইউজার নেম দিবেন রুট। হ্যাঁ, তারপরে আপনারা এখান থেকে সাবমিট দিলে দেখুন আপনাদের এখানে ইনস্টলেশন অপশন চলে আসছে। এখান থেকে আমরা রান দ্য ইনস্টলেশন যেই বাটনটা আছে এখানে ক্লিক করব। তো এইখানে বাটনটা ক্লিক করার পরে আমাদের এখানে দেখুন ওয়ার্ডপ্রেসের বিভিন্ন অপশন আসছে, যে এখান থেকে সাইট টাইটেল আমরা মানে আমাদের ওয়েবসাইটের টাইটেলটা এখানে বসাবো। তো আমরা যে কোনো একটা টাইটেল আমরা এখানে দিতে পারি। বন্ধুরা আমি এখানে দিলাম অ্যাডভার্ট রিল, তারপর ইউজার নেম আপনি এখানে আপনার যেই নাম দিয়ে আপনি ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন মোডে লগ ইন করবেন সেই ইউজার নেমটা দেবেন। এখানে দেবেন অ্যাডমিন, হ্যাঁ অ্যাডমিন, অথবা আপনারা যে কোনো নাম দিতে পারেন। তারপর এখান থেকে আপনারা পাসওয়ার্ড আপনারা ক্লিক করবেন যে পাসওয়ার্ড আপনাদের কী হতে পারে, আপনারা আপনাদের পছন্দ মতো এখানে পাসওয়ার্ড দিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো এখানে আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তারপরে এখান থেকে আপনারা দেখবেন যে কিছু মানে কনফার্ম পাসওয়ার্ড আছে। কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা এখান থেকে দিবেন আপনার ইমেল, যে ইমেলে আপনাদের ওয়ার্ডপ্রেসের যত রিকভারি বা যত ইনফরমেশন আছে সব কিন্তু আপনার সাইট থেকে ওই ইমেলে যাবে। তারপর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, যদিও এখানে কোনো কাজ নেই লোকাল সার্ভার যেহেতু, তারপর আমরা দিয়ে রাখবো। তারপর এখান থেকে ক্লিক করার পর দেখবেন যে এখানে সাকসেস লেখা আসছে। হ্যাঁ, তার মানে কি আমাদের ওয়ার্ডপ্রেস যেই সাইটটি আছে এটি কিন্তু লোকাল ইয়াতে ইনস্টল হয়ে গেছে। এখন আমরা লগ ইন করার পর দেখবো যে এখানে আমরা লগ ইন পেজ পেয়ে যাব। এখান থেকে আমরা রিমেম্বার মি, তারপর লগ ইন, হ্যাঁ লগ ইন দিলেই কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি কিন্তু দেখবেন যে ড্যাশবোর্ডটি চলে আসতেছে, অর্থাৎ আমাদের যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আছে সে এটা কিন্তু আমাদের চলে আসছে। তো এখান থেকে আমরা দেখবেন আমাদের ভিজিট সাইটে যাওয়ার পরে আমাদের শো করতেছে। পরবর্তীতে আমরা কাস্টমাইজ করার মাধ্যমে এই সাইটটাকে আমরা পূর্ণাঙ্গ একটি ওয়েবসাইটে রূপ দিতে পারবো। তো ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন। তো আশা করা যায় যে আপনারা এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে Xampp সফটওয়্যারটি ইনস্টল করার পরে এখান থেকে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে একটি এরর আসে সেই এররটা কীভাবে ফিক্স করা যায়।
সুতরাং বন্ধুরা ভালো থাকবেন। আজকে আমার টিউটোরিয়াল এই পর্যন্তই। তো আশা করি আমাদের দেখা হবে নেক্সট অন্য কোনো টিউটোরিয়ালে। ধন্যবাদ।